তুই এখনো ঘুমাস না কেন? আম্মু কয়টা বাজে? 12টা বাজে। 12টা বাজে, বাবা এখনো আসেনি। তুমি আর বাবাকে একটু ফোন দাও। ভাই মুগলিস্তান যাবেন? হ্যাঁ ভাই যাবো। ভাড়া কত? 150 টাকা দিয়ে। 150 টাকা না ভাই, 120 টাকা হলে চলেন। আচ্ছা ঠিক আছে চলে। ভাই একটা ফোন আসছে, একটু ফোনটা চলে। হ্যালো, হ্যাঁ তুমি কই? রাইতের 12টা বাজে, এখন তুমি বাসায় আসো না? এই তো অফিসে একটু কাজের চাপ ছিল, আজকে আসতে আমার একটু দেরি হবে। আচ্ছা তোমরা খাওয়া দাওয়া করিয়া শুয়ে পড়ো, দরজাটা আগলা চাপাই রাখো, আমি আইসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। মানে তোমার আর বাসায় এসে লাগবে না, তুমি রাত্রে বাইরে থাকবা। আচ্ছা ভাই, আপনি কি চাকরি করেন? আমার তো মনে হয় আপনি আপনার ওয়াইফের সাথে মিথ্যা কথা বলবেন। ও ভাই আমি একটা অফিসে চাকরি করি। তাহলে বাইক চালান যে? ভাই অফিসে 10টা থেকে 6টা পর্যন্ত ডিউটি করি, যা স্যালারি পাই তাতে সংসার চালানো খুব কঠিন হচ্ছে। 50,000 টাকা স্যালারি পাই, 25,000 টাকা যায় আপনার বাসা বাড়ায়। মেয়ের একটা স্কুলে পরে ওর পিছনে যায় 15,000 টাকা। এই 25 আর 15 হইলে 40,000 টাকা। 10,000 টাকায় কি সংসার চালানো যায়? মেয়ের একটা ভবিষ্যৎ আছে, বড় হইলে বিয়া দিতে হবে। এই জন্য 6টার পর থেকে রাত 12টা পর্যন্ত আমি বাইক চালাই। ওঠেন ভাই ওঠেন। ভাই এবার আপনার কষ্টটা বুঝতে পারছি। আম্মু জানো, এখন আমার স্যারের কথা মনে পড়লো। তোর আবার এত রাত্রে স্যারের কথা মনে পড়লো কি? স্যার একদিন আমাদের ক্লাসে বলছিল, তার আবার কি বলছিস? বাবা যখন ঘর থেকে বের হয় পুরো সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে বের হয়, সবার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। 3 বেলা রান্না করা অনেক সহজ, 3 বেলা খাবার জোগাড় করা অনেক কঠিন। বাবা যদি রোজগার করা বন্ধ করে দেয়, পরিবারের সবাই বুঝবে এক মুঠো খাবারের কত মূল্য। এর জন্য বাবাদের সম্মান করা উচিত। আম্মু তাইলে কি স্যার এই কথাটা ভুল বলছে? না মা, তোর স্যারে একদম ঠিক কথা বলছে। তোর মুখে তোর স্যারের কথা শুনে আমি আমার অনেক ভুল বুঝতে পারছি। আয় মা। সব ঠিকই ভাই না। ড্রাগন কত করে? 100 টাকা দিয়ে আসুন। 100 টাকা কেজি। আচ্ছা আমার একটা দেন। একদম নিবি? হ্যাঁ একটা। 40 টাকা। পেয়ারা কত কেজি? পেয়ারা 50 টাকা রাখুন। আচ্ছা তুমি বাইসে আবার 2টা দাও। দিতে নিলাম আমি। হ্যাঁ 2টাই দাও, আমার একটু মাত্র মেয়ে তো, ওই অর্ধ অল্প অল্প একটু করে ফল ফ্রুট নিয়ে যাবে। 3 নেন। না 2টাই দাও বড়। 10 টাকা। লটকন লটকন 100 টাকা। কিছু মনে করো না, তুমি 250 গ্রাম আমার। 250 গ্রাম দিলে হবে। হ্যাঁ 250 গ্রাম দাও, আমার একটু মাত্র মেয়ে তো। বাইসা বাইসা ভালো গুলো দিলাম। আচ্ছা থ্যাংক ইউ। 30 টাকা করে। আচ্ছা ঠিক আছে। নব্বই টাকা করে। আচ্ছা। ও তুমি আসছো? হ্যাঁ এই তো আসলাম। সরি আমার আসতে অনেক রাত্র হয়ে গেছে। তুমি এখনো ঘুমাও নাই? মাইসিনকে ঘুমাই গেছে, ওর জন্য ফল নিয়ে আসছি। তোমার মেয়ে কি তোমার ছাড়া ঘুমায়? তোমার অপেক্ষা করতে করতে এইমাত্র ঘুমায় গেছে। আর স্ত্রী যতই খারাপ হোক, স্বামী যদি বাইরে থাকে তাই স্ত্রীর চোখে ঘুম আসে না। দেখো প্রত্যেকটা পুরুষেরই স্ত্রী সন্তানদের সুখে রাখার দায়িত্ব। তাদের সুখে রাখার জন্য যতই কষ্ট হোক, ঘরে আইসা স্ত্রী সন্তানের মুখে হাসি দেখলে আমাদের আর কোনো কষ্ট থাকে না।
আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি রাত্রে 12টা-1টা পর্যন্ত বাইরে কি করো? আগে তো অফিস শেষ করে 7টা-8টার মধ্যে বাসায় ঢুকতাম। দেখো, আমি যা স্যালারি পাই তা দিয়া তোমাদের ভালো পরিবেশে রাখা, মেয়েরে ভালো একটা স্কুলে পড়াইয়া আমার সংসার চালাইতে অনেক কষ্ট। এই জন্য আমি অফিস শেষে একটা বাইক চালাই। তুমি বাইক চালাও মানে? তোমার তো বাইক নেই, তুমি বাইক পেলে কই? আমার বন্ধুর একটা বাইক আছে, ওর বাইকটা আমি রাত্রে 100 টাকা ভাড়া দিই, 200 টাকা তেল ভরি। 2700 টাকা হইলে আমি বাসায় চলে আসি। খরচ যায় যে টাকাটা থাকে আমার দৈনিক বাজার খরচটা হইয়া যায়। কি বলো, তুমি আমাদের জন্য এত কষ্ট করতেছো? এই কথাটা এতদিন আমাদেরকে বলো নাই কেন? এই কথাটা এতদিন তোমাদের বলি নাই, তুমি শুনলে কষ্ট পাবে এই জন্য। সত্যি তোমরা পুরুষরা আমাদের জন্য অনেক কষ্ট করো, আমরা মেয়েরা সেটা বুঝতেই চাই না। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তুমি আমাকে মাফ করে দাও। এখন থেকে আমি তোমার সুখ দুঃখের সাথী হয়ে সবসময় তোমার পাশে থাকবো। যাও তুমি ফ্রেশ হয়ে নাও, খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি কি রান্না করছো? শাক ভাজি করছি, আর ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, আর মসুর ডাল রান্না করছি। আচ্ছা আমি তোমাকে খাওয়াই দিয়ে আজকে আমার হাত দিয়ে। আচ্ছা দেন। আমি তোমার বেড়া খাওয়াই দিই। আমি খাবার খাইছি। আর তাতে কি হয়েছে? আমি কেন খাওয়াই দিই না?